যদি কাল তোমার কাছে 1 টাকাও না থাকে, তাহলে কে তোমার পাশে এসে দাঁড়াবে? ভেবে দেখেছো কি? একটু থেমে যাও, আরো ভাবো, গভীরভাবে ভাবো, গভীরভাবে শ্বাস নাও। মা, বাবা, বন্ধু, আত্মীয় স্বজন, সত্যিটা জানতে চাও? উত্তর হলো কেউ না। হ্যাঁ, এই পৃথিবীর সবচেয়ে তিক্ত সত্য, টাকা ছাড়া তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তোমার কণ্ঠস্বর চাপা পড়ে যাবে। তোমার কষ্ট শোনা হবে না। তোমার ভালো দিকগুলোকে উপহাস করা হবে। কারণ এই সমাজে অর্থই আসল ক্ষমতা। মাকিয়াভেলি এটাই বলেছিলেন, মানুষের আসল বিশ্বস্ত হলো তার ভয় এবং তার লোভ। লোকেরা তোমাকে শেখায় ভালো মানুষ হতে, মন থেকে কাজ করতে, টাকা পয়সা কিছু নয়। কিন্তু শোনো, এটাই সবচেয়ে বড় মিথ্যা। কারণ যখন পকেট খালি থাকে তখন দুনিয়া তোমার সেরা গুণগুলোকে পা দিয়ে মারিয়ে দেয়। তুমি যত সৎ আর ভালো মনের মানুষ হও না কেন, টাকা ছাড়া তোমাকে কেবল ব্যবহার করা হবে। লোকেরা তোমাকে বলবে, আরে তুমি তো খুব ভালো মানুষ ভাই, মন পরিষ্কার, কিন্তু যখন সাহায্যের প্রয়োজন হবে তখন সবার আগে উত্তর হবে, আমার কাছে এখন সময় নেই। এবার আমি তোমাকে একটি তিক্ত সত্য কথা বলি, টাকা শুধু কাগজের টুকরো নয়। এই 3টি জিনিসের সম্মিলিত রূপ। এক, নিরাপত্তা। মানুষ সর্বদা ভয়ে বাঁচে। ভয় থাকে কাল কি হবে, অসুস্থ হলে চিকিৎসা কিভাবে হবে, বাচ্চারা কি না খেয়ে ঘুমোবে। দুই, সম্মান। লোকেরা তোমাকে তোমার ভালো দিক দিয়ে নয়, বরং তোমার অবস্থান দিয়ে বিচার করে। যদি তোমার হাতে কিছু না থাকে, তাহলে তোমার ভালো দিকগুলো মূল্যহীন। তিন, শক্তি। সিদ্ধান্ত তারাই নেয় যাদের কাছে টাকা আছে। সেটা বাড়ি হোক, অফিস হোক, কিংবা সমাজ হোক। টাকাই আসল নিয়ন্ত্রক। মাকিয়াভেলি বলেছিলেন, লোকেরা ভালোবাসার চেয়েও ভয়কে বেশি বিশ্বস্ত মনে করে। এবং আজকের দুনিয়ায় ভয় এবং বিশ্বস্ততা দুটোই টাকা দিয়ে কেনা যায়। একটু কল্পনা করো, একজন মানুষ রাস্তার ধারে বসে আছে, কাপড় ছেঁড়া, ক্ষুধায় কাতর। তোমার দয়া হয়, কিন্তু তুমি কি সত্যি তাকে তোমার বাড়িতে নিয়ে গিয়ে ডাকবে বা খাওয়াবে? তুমি কি সত্যি তাকে সাহায্য করবে? না, বেশিরভাগ লোক শুধু 2-1 টাকা ছুড়ে দিয়ে এগিয়ে যাবে। এবার ভাবো, সেই একই লোক যদি দামি গাড়ি থেকে নামে, স্যুট বুট থাকে, 4 জন বডিগার্ড থাকে তার চারপাশে দাঁড়িয়ে, তাহলে তারাই, যারা তাকে রাস্তায় দেখে মুখ ফুরিয়ে নিত, তারা সামনে এসে নত হবে, হাত জোড় করবে এবং তার সাথে বন্ধুত্ব করতে চাইবে। এটাই টাকার ক্ষমতা। এবার আমি তোমাকে একটি গল্প শোনাই, এমন একজন মানুষের গল্প যার মুখ তুমি যে কোনো জায়গায় দেখতে পারো, তোমার এলাকায়, তোমার গলিতে, অথবা হয়তো তোমার নিজের আয়নাতে। তার নাম উমেশ। উমেশ একজন সাধারণ মানুষ, মনের দিক থেকে পরিষ্কার, পরিশ্রমী কিন্তু গরিব। উমেশ দিনরাত পরিশ্রম করে, সকাল 5টায় উঠে দুপুর পর্যন্ত কাজ করে, সন্ধ্যায় বাড়ি ফেরে। কিন্তু তার কাছে সবসময় টাকার অভাব থাকে। বিদ্যুতের বিল সময় মতো পরিশোধ করতে পারে না, বাচ্চারা খিদের জন্য কাঁদে, স্ত্রীর মুখ সবসময় হতাশা। আর সমাজ, সমাজ তাকে দেখে হাসে। লোকেরা বলে, আরে উমেশ খুব ভালো মানুষ, কখনো মিথ্যা কথা বলে না, কখনো খারাপ কাজ করে না। কিন্তু সেই লোকেরাই আড়ালে বলে, বেচারা গরিব। কিসের এমন ভালো মানুষ যে নিজের পরিবারকে ঠিক মতো সামলাতে পারে না? একদিন উমেশ তার ছেলেকে না খেয়ে ঘুমোতে দেখলো, এবং সেই মুহূর্তে তার ভিতরে সবকিছু ভেঙে গেল। সেই ভাবলো, এই ভালো মানুষ হয়ে আমি কি পেলাম? শুধু তিরস্কার, শুধু অপমান, শুধু খালি পেট। সেই রাতে সেই নিজের কাছে প্রতিজ্ঞা করলো, আমি বদলাবো। এখন থেকে আমি এমন একজন হব যাকে লোকেরা ভয় পাবে, যাকে লোকেরা সম্মান করবে। উমেশ নিজেকে পরিবর্তন করা শুরু করলো। সে ছোটখাটো চিন্তা ছেড়ে দিল। সে কাজকে চাকরি নয় বরং ব্যবসার মতো দেখতে শুরু করলো। সেই অন্যদের মতামতকে উপেক্ষা করলো। সে প্রতিটি সুযোগ সুবিধা নিতে শিখলো। লোকেরা তাকে লোভী বলতে লাগলো, লোকেরা তাকে হৃদয়হীন বলতে লাগলো, কিন্তু তার কোনো পরোয়া ছিল না। কারণ সে বুঝে গিয়েছিল যে লোকেরা নৈতিকতার গুণগান করে, কিন্তু সবসময় ক্ষমতার কাছে নত হয়। মাকিয়াভেলি এটাই বলেছিলেন তার বই দ্য প্রিন্সে, সেটা লেখা আছে। মানুষ নৈতিকতার কথা বলে, কিন্তু বাস্তবে তার অনুগত্য খেলো থাকে তার প্রতি, যে তার প্রয়োজনগুলো পূরণ করে। ভাবো, তোমার বন্ধু তোমাকে ভাই বলে, কিন্তু যদি কাল তার চাকরির প্রয়োজন হয়, তাহলে সে কার কাছে যাবে? তার কাছে, যে সবচেয়ে ধনী, তার কাছে, যে তাকে সুবিধা দিতে পারবে। এটাই বাস্তবতা, এটাই মাকিয়াভেলিন সত্য। উমেশ বুঝে গিয়েছিল, টাকা শুধু বেঁচে থাকার জন্য নয়, বরং অন্যদের মনকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় অস্ত্র। সেই দেখলো কিভাবে গতকাল পর্যন্ত যারা তাকে উপহাস করত, এখন তার সামনে নত হচ্ছে। দোকানদার তাকে ধারে জিনিসপত্র দেয়, প্রতিবেশী তার দিকে তাকিয়ে হাসে, আত্মীয় স্বজন যারা আগে তাকে ভুলে গিয়েছিল এখন হঠাৎ করে দেখা করতে আসছে। কেন? কারণ এখন তার কাছে টাকা আছে। এবার তুমি ভাবছো টাকার ক্ষমতা, ঠিক আছে, কিন্তু এর মানে এই যে মানুষকে নির্দয় হয়ে যেতে হবে? এই প্রশ্নের উত্তর আমি তোমাকে পরের অংশে দেব। কিন্তু তার আগে তোমাকে এটা বুঝতে হবে যে টাকা শুধু বেঁচে থাকার মাধ্যম নয়,
এটি সেই চাবি যা প্রতিটি দরজা খুলে দেয়। মাকিয়াভেলি লিখেছিলেন মানুষের নৈতিকতার কথা বলে, কিন্তু তার হৃদয় সবসময় ক্ষমতা আর সুবিধার দিকে টানে। অর্থাৎ লোকেরা ততক্ষণ তোমাকে সৎ বলবে যতক্ষণ না তাদের তাতে কোনো ক্ষতি হয়, কিন্তু যেই তোমার সততা তাদের স্বার্থের বিরুদ্ধে যাবে তারা তোমাকে ফেলে দেবে, এবং তখন কেবল এটি জিনিস তোমাকে বাঁচাতে পারে, তা হলো টাকা। এটাই সেই কালো সত্য যা মানুষ কখনো মানতে চায় না। প্রশ্ন হলো, যদি টাকা এতই জরুরি হয় তবে শৈশব থেকে আমাদের কেন শেখানো হয় যে টাকা সবকিছু নয়? এই প্রশ্নের উত্তর আমি তোমাকে পরে দেব। সর্বপ্রথমে তোমাকে নিজের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। এখানে টাকা খারাপ নয়, লোভ খারাপ নয়, চাওয়া খারাপ নয়। খারাপ তখন হয় যখন তুমি এই জিনিসগুলোর দাস হয়ে যাও। মাকিয়াভেলি বলেছিলেন মানুষকে হয় তার আকাঙ্ক্ষাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, অথবা আকাঙ্ক্ষাগুলো তাকে শাসন করবে। অর্থাৎ যদি তুমি টাকার পেছনে অন্ধের মতো ছোট, তাহলে টাকা তোমাকে দাস বানিয়ে দেবে। কিন্তু যদি তুমি তোমার দক্ষতা, ক্ষমতা এবং মূল্য বৃদ্ধি করো, তাহলে টাকাই তোমার দাস হয়ে যাবে। এবার এমন অভ্যাসগুলোর কথা বলি যা তোমাকে বিরল করে তুলবে। এক, পড়া নয়, শেখা। লোকেরা বই মুখস্থ করে, ডিগ্রি অর্জন করে, কিন্তু বিরল মানুষ তারাই যারা বাজারের আসল প্রয়োজনগুলো শেখে, যারা অন্যদের সমস্যার সমাধান করে। দুই, নেটওয়ার্কিং নয়, প্রভাব। ভিড়ে সবাই বন্ধু বানায়, বিরল মানুষ মানুষের মনে ভয় এবং শ্রদ্ধা উভয় তৈরি করে। তিন, সময় নষ্ট নয়, মূল্য তৈরি। বিরল মানুষ সর্বদা এটাই ভাবে যে আমি অন্যদের এমন কি দিতে পারি যা তারা অন্য কোথাও পাবে না। এবার আমি তোমাকে একটি মন্ত্র দেব। যদি তুমি এটা বুঝতে পারো, তাহলে টাকা তোমার ভাগ্যে নয়, বরং একটি প্রাকৃতিক ফল হবে। শক্তিশালী হওয়ার চেষ্টা করবে না, বিরল হওয়ার চেষ্টা করো। কারণ বিরল মানুষের কাছে ক্ষমতা আপনা আপনি চলে আসে। ভাবো, স্টিভ জবস কেন বিরল ছিলেন? কারণ তিনি সেটাই দেখতে পারতেন যা অন্য কেউ দেখতে পেত না। ইলন মাস্ক কেন বিরল? কারণ তিনি সেটাই করার সাহস রাখেন যা অন্যদের কাছে পাগলামি মনে হয়। মাকিয়াভেলি বলতেন লোকেরা সব সময় তাকে অনুসরণ করে যাকে তারা অন্যান্য এবং শক্তিশালী মনে করে। এতক্ষণে তুমি বুঝে গেছো যে টাকাই আসল নিরাপত্তা, বিরল হওয়াই আসল ক্ষমতা। কিন্তু যদি তুমি বিরল হতে না পারো, যদি তুমি টাকা তৈরি করতে না পারো, তাহলে এই সমাজের জন্য তোমার মানে কেবল এতটুকুই থাকবে, একটি নামহীন ভিড়ের অংশ, একটি প্রতিস্থাপনযোগ্য পুতুল, একজন এমন মানুষ যার অনুপস্থিতি কেবল কারো কোনো পার্থক্যই করবে না। মাকিয়াভেলি বলেছিলেন দুনিয়ায় সেই টিকে থাকে যে শক্তিশালী। আধুনিক দুনিয়ার ক্ষমতার আরেক নাম হলো টাকা। মাকিয়াভেলি ঠিকই বলেছিলেন, শেষ পর্যন্ত তার জয় হয় যে ভয় এবং শ্রদ্ধা উভয় তৈরি করতে পারে। টাকা তোমাকে ভয় এনে দেবে, বিরল হওয়া তোমাকে শ্রদ্ধা এনে দেবে। বাকি সিদ্ধান্ত তোমার হাতে। বীর সহজ পথ বেছে নেবে, বিরল মানুষ কঠিন পথ। সাধারণ মানুষ একদিনের জন্য জিতবে, বিরল মানুষ শত শত বছর ধরে জিতবে। এখন এটা তোমাকে ঠিক করতে হবে, তুমি সাধারণ মানুষ না বিরল। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। সে পর্যন্ত সঙ্গে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিও।